গুড ইভিনিং বন্ধুরা। আজ ২৬ জানুয়ারি সোমবার। আজকের সন্ধ্যার বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল: রাজ্যে প্রজাতন্ত্র দিবসের আনন্দের মাঝেই ভয়ঙ্কর ঘটনা। এবার দুর্বৃত্তরা ব্যঙ্গে লণ্ডভণ্ড করে দিল ঐতিহাসিক মন্দির। প্রজাতন্ত্র দিবসের আনন্দ উল্লাসের মাঝেই অসমে ঘটে গেল ভয়ঙ্কর এক ঘটনা। মন্দির ব্যঙ্গে লণ্ডভণ্ড করল দুর্বৃত্তরা, তাও আবার দুইটি ঐতিহাসিক মন্দির। এক রাতের মধ্যেই দুইটি ঐতিহাসিক মন্দিরে আক্রমণ করে দুর্বৃত্তরা। কালী মন্দিরের মূর্তি ভাঙচুর করা হয়। কুকরাঝারের গুসাইগাঁওয়ে ঘটেছে এই চাঞ্চল্যকর ঘটনা। সমগ্র ঘটনাকে নিয়ে চাপা উত্তেজনা বিরাজ করছে গুসাইগাঁওয়ের গুনাপাড়ায়। প্রজাতন্ত্র দিবসের আনন্দ উল্লাসের মধ্যেই অসমে ঘটে এমনই ভয়ঙ্কর ঘটনা। দুর্বৃত্তরা ব্যঙ্গে লণ্ডভণ্ড করে দেয় দুইটি ঐতিহাসিক মন্দির। রাজ্যে শিক্ষক নিয়োগে সুখবর দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু। তিনি জানান, ৪৫০০ নিম্ন প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগের লক্ষ্যে ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হয়েছে। আজ অর্থাৎ ২৬ জানুয়ারি সোমবার থেকে তালিকা প্রকাশ করা হয়েছে। ২৮ জানুয়ারি থেকে শুরু হবে ফিজিক্যাল ভেরিফিকেশন প্রক্রিয়া। নিয়োগ প্রাপকদের নথিপত্র যাচাই শুরু হবে আগামীকাল ২৭ জানুয়ারি থেকে। মন্ত্রী পেগু এ ব্যাপারে ডিরেক্টর অফ এলিমেন্টারি এডুকেশন ওয়েবসাইটে নজর রাখার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়েছেন। সারা দেশের সঙ্গে সামঞ্জস্য রেখে কাছাড় জেলার সদর শহর শিলচরেও যথাযোগ্য মর্যাদা, ভাব গাম্ভীর্য এবং দেশাত্মবোধের আবহে পালিত হল ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবস। সোমবার শিলচরের পুলিশ প্যারেড গ্রাউন্ডে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত হয় মূল অনুষ্ঠান। সকাল ঠিক ৯টায় পুলিশ প্যারেড গ্রাউন্ডে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন মন্ত্রী কৌশিক রায়। পতাকা উত্তোলনের পর দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশিত হলে গোটা অনুষ্ঠানস্থল দেশপ্রেমের আবেগে মুখরিত হয়ে ওঠে। অনুষ্ঠানে বক্তব্যে মন্ত্রী কৌশিক রায় রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরেন। এরপর পুলিশ প্যারেড গ্রাউন্ডে মনোজ্ঞ ট্যাবলো প্রদর্শন, বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান, যোগাসন প্রদর্শনী সহ নানা সামাজিক এবং সাংস্কৃতিক কর্মসূচির মাধ্যমে প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হয়। প্রজাতন্ত্র দিবসের দিনেই রাজ্যে উচ্ছেদ অভিযান নিয়ে বড় ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। প্রজাতন্ত্র দিবসের দিনেই মুখ্যমন্ত্রীর মহাসংকল্প, রাজ্যে অব্যাহত থাকবে উচ্ছেদ অভিযান। রাজ্যের ১২টি জেলায় সংখ্যালঘু হয়েছে হিন্দু। পূর্ববঙ্গীয় মুসলমানের জন্যই অসমে নেমে আসছে সংকট। অসমের ৫ জন বিশিষ্ট ব্যক্তি পদ্মশ্রী সম্মান লাভ করেছেন। প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে কেন্দ্রীয় সরকার ২০২৬ সালের পদ্ম পুরস্কার প্রাপকদের তালিকা প্রকাশ করেছে। এই বছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে মোট ১৩১ জন ব্যক্তিকে পদ্ম পুরস্কারে সম্মানিত করা হয়েছে। এর মধ্যে ৫ জন পদ্মবিভূষণ, ১৩ জন পদ্মভূষণ এবং ১১৩ জন পদ্মশ্রী পুরস্কার লাভ করেছেন। বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্যই এই ব্যক্তিরা দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্ম পুরস্কার লাভ করেন। অসম থেকে পদ্মশ্রী পুরস্কারের জন্য নির্বাচিত ৫ জন হলেন হরিচরণ শইকিয়া, যোগেশ দেউরি, কবীন্দ্র পুরকায়স্থ, নুরুদ্দিন আহমেদ এবং পকিলা লেকতেপি। বরখলা থানার অন্তর্গত মাসিমপুর বাগান এলাকায় অবৈধভাবে গোমাংস বিক্রির অভিযোগকে কেন্দ্র করে রবিবার তীব্র উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। ঘটনার প্রতিবাদে স্থানীয়রা সড়ক অবরোধ করলে যান চলাচল ব্যাহত হয়ে পড়ে। বরখলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকাল আনুমানিক ১০টা নাগাদ বালিঘাট উজানগ্রাম এলাকা থেকে স্কুটিতে করে অবৈধভাবে গোমাংস বহন করছিলেন পুতুল মিয়া লস্কর এবং তার এক সহযোগী। হোম ডেলিভারির উদ্দেশ্যে তারা মাছিমপুর বাগান এলাকায় পৌঁছালে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। খবর ছড়িয়ে পড়তেই ক্ষুব্ধ স্থানীয়রা ২ জনকে আটক করে স্কুটিতে তল্লাশি চালান। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং প্রতিবাদে স্থানীয়রা রাস্তা অবরোধ করেন। খবর পেয়ে বরখলা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের তল্লাশিতে অভিযুক্তদের স্কুটি থেকে প্রায় ৪ কিলোগ্রাম সন্দেহজনক গোমাংস উদ্ধার করা হয়।
এরপর পুতুল মিয়া লস্কর এবং তার সহযোগীকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে এলেও ঘটনাকে কেন্দ্র করে এলাকায় এখনও চাপা উত্তেজনা বিরাজ করছে বলে জানা যায়। গৌরব গগৈয়ের জ্ঞান শুকুরালি থেকেও কম। বিজেপিতে নয়, কংগ্রেসের মধ্যেই এসআর নিয়ে রাজনীতি করছে। ভোটার তালিকা থেকে অবৈধ মিয়ার নাম কাটতেই হবে, অন্যথায় অসমে আন্দোলনের রূপ আরও ভয়ঙ্কর হবে। অসমের পরিস্থিতি হবে ভয়ঙ্কর। এবার এভাবেই গর্জে উঠলেন জাতীয় সংগ্রামী নেতার সেনা সিতু বড়ুয়া। তিনি জানান, কংগ্রেসের সভাপতি গৌরব গগৈয়ের জ্ঞান শুকুরালি থেকেও কম। তিনি বলেন, বিজেপি নয়, এসআর নিয়ে কংগ্রেস রাজনীতি করছে। তিনি বলেন, ভোটার তালিকা থেকে অবৈধ মিয়াদের নাম কাটতে হবে, নইলে অসমিয়ারা সুরক্ষিত থাকবে না। আগামীকাল অর্থাৎ 27 জানুয়ারি সারা দেশ জুড়ে বন্ধ থাকবে ব্যাংক পরিষেবা। আগামীকাল দেশ জুড়ে ধর্মঘট ডেকেছেন ব্যাংকের কর্মীরা। দীর্ঘদিন ধরে সপ্তাহে 5 দিন কাজ করার দাবি জানিয়ে আসছেন তারা। সেই দাবিতেই এবার বন্ধ ডাকলেন। বেসরকারি ব্যাংকগুলি ইতিমধ্যে গ্রাহকদের জানিয়ে দিয়েছে, ধর্মঘট হলে তাতে সমস্যায় পড়তে পারেন তারা। ধর্মঘটের কথা ঘোষণা করার পরে তাদের সঙ্গে বৈঠকে বসে মুখ্য শ্রম কমিশনার। সূত্রের খবর, বৈঠকে কোনো ব্যাংক কর্মীদের দাবি নিয়ে কোনো সুরাহা হয়নি। ধর্মঘট হলে বন্ধ থাকবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ বরোদা সহ সরকারি ব্যাংকগুলি। দোলাই বিজেপিতে একই গড়ের সহদরদের মধ্যে টিকিট কেন্দ্রিক প্রতিযোগিতার সংঘাত ক্রমেই তীব্রতর হয়ে উঠছে। সংঘাতের মূল কেন্দ্রবিন্দু দলীয় টিকিট কেন্দ্রিক ওই প্রতিযোগিতা দোলাইয়ের রাজনৈতিক পরিমণ্ডল বর্তমানে এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে, পরিবেশ দেখে মনে হচ্ছে যেন মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হয়েছে দোলাইয়ে। দলীয় টিকিট নিয়ে একই পরিবারের বাই বাই পুরোপুরি সম্মুখ সমরে। উল্লেখ্য, মহাভারতের সেই লড়াইটা ছিল হস্তিনাপুর সাম্রাজ্য দখল নিয়ে একই বংশোদ্ভূত কৌরব এবং পাণ্ডবদের মধ্যে। আর দোলাইয়ে এই লড়াইটা হচ্ছে একই দলের সহোদরদের মধ্যে দলীয় টিকিট কেন্দ্রিক। দুটি যুদ্ধের মধ্যে তফাৎটা ভিন্ন। মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধ ছিল ধর্মযুদ্ধ, সেখানে ছিল ধর্ম এবং অধর্মের লড়াই। আর দোলাইয়ের এই যুদ্ধটি হচ্ছে রাজনৈতিক স্বার্থ জড়িত লড়াই। এবার শেষ খবর। প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে বড়সড় নাশকতার ছক বানচাল করল রাজস্থান পুলিশ। রাজস্থানের নাগৌর জেলা থেকে প্রায় 10,000 কেজি বিস্ফোরক উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে দেশ জুড়ে। উদ্ধারকৃত রাসায়নিকের মধ্যে রয়েছে বিপুল পরিমাণ অ্যামোনিয়াম নাইট্রেট, যা শক্তিশালী আরডিএক্স তৈরির অন্যতম প্রধান উপাদান। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সুলেমান খান নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে নাগৌরের হারসৌর গ্রামে হানা দেয় পুলিশ। জেলা পুলিশ সুপার মৃদুল কচুয়া জানান, গ্রামের একটি গুদামে তল্লাশি চালিয়ে 187টি বস্তা উদ্ধার করা হয়। প্রতিটি বস্তা ভর্তি ছিল অ্যামোনিয়াম নাইট্রেটে, যার মোট পরিমাণ 9,550 কেজি। এছাড়া মিলেছে বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির সরঞ্জাম, যার মধ্যে 9 কার্টন ডিটোনেটর, 15 বান্ডিল ব্লু ফিউজ তার এবং 12 কার্টন রেড ফিউজ তার রয়েছে। এই ছিল আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।